को बहुत पसंद करता है ना? पसंद तो करता हूँ, पर रिस्पेक्ट ज्यादा है। ऐसा मैंने क्या कर दिया जो मुझे इस तरह बोल के चली गई? दुनिया जैसी दिखती है वैसी है नहीं, यह हमारी नजरों से छिपी एक अलग दुनिया है। ইন্সপেক্টর ধর, আপনি জজ সাহেবের প্রশ্নের উত্তর দিন। যে ডায়েরির কয়েকটা পাতা ছেঁড়া কেন? ডায়েরিটা মঞ্জুর বাড়িতে কোনো একটা জায়গায় ছিল, তো দিন দুয়েক আগে মঞ্জু ওই ডায়েরির পাতাটা উল্টা দিকে দেখে যে মাঝখান থেকে কয়েকটা পাতা ছেঁড়া। তাতে মঞ্জুর সন্দেহ হয় এবং আমরা খোঁজখবর শুরু করি। মঞ্জুর সন্দেহের বশে অর্জুনের বাড়িতে যায় এবং অর্জুনের বাড়িতে গিয়ে অর্জুনের ঘরে ঢুকে অর্জুনের বিছানার তোষকের নিচ থেকে ছেঁড়া পাতাগুলো বের করে। এমনিতে অর্জুনের প্রতি আমাদের সন্দেহ ছিলই, তো এই ঘটনাটার পর অর্জুনের প্রতি সন্দেহটা আমাদের আরও বেড়ে যায়। আমরা বুঝতে পারি যে আসামি অর্জুন নিজের দোষ ঢাকার জন্য প্রমাণ লোপাটের চেষ্টায় মঞ্জুর বাড়ি থেকে ওই পাতাগুলো নিয়ে এসে নিজের বিছানার তোষকের নিচে ঢুকিয়ে রাখে। মেলাটা আপনি পাতাগুলো পড়লে বুঝতে পারবেন যে প্রত্যেকটা পাতায় অর্জুনের বিষয়ে কিছু না কিছু ওখানে লেখা আছে। চুপচাপ থাক। যদি বাচ্চাটাকে ভালোবাসিস, বাচ্চাটাকে জীবিত ফেরত চাস, চুপচাপ স্বীকার করে নে তুই রতন গড়াইকে খুন করেছিস। অ্যাডভোকেট সুধীর অধিকারী। ইয়েস মাই লর্ড। এই বিষয়ে আপনার কোনো বিপক্ষ যুক্তি রয়েছে? আপনি ইন্সপেক্টর দুলাল বাবুকে কোনো প্রশ্ন করতে চান? ইয়েস মাই লর্ড। নো মাই লর্ড। না, মানে ব্যাপারটা হচ্ছে কি যে ওই ডায়েরির পাতার ব্যাপারে আমি কিছুই জানতাম না। তা কিভাবে কি প্রশ্ন করতে হবে আমি বুঝে উঠতে পারছি না। আসলে আজ সকালেই তো আমাকে নিযুক্ত করা হয়েছে, তাই কেসটার ব্যাপারে বিস্তারিতভাবে স্টাডি করার সময় পাইনি মাই লর্ড। স্যার, ওনার কোনো দোষ নেই, দোষ আমার। আর সত্যি কথা বলতে এই দোষ আমি নিজের কাঁধেই বা কি করে নেব। আসলে ডায়েরির ছেঁড়া পাতার ব্যাপারটা তো আমি নিজেও জানতাম না। কোর্টের একটা প্রোটোকল আছে, আপনার যা বলার কাঠগড়া এসে বলুন। দুলাল বাবু, আপনি এখন আসতে পারেন। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আপনার পরিচয়? অভিষেক দেব, আমার ভাই অর্জুন। নিজের ভাই? হ্যাঁ। আচ্ছা, আপনার ভাইয়ের সাথে যে রতন গড়াইয়ের একটা ঝামেলা ছিল সে ব্যাপারে কি বলবেন আপনি? আমি কি করে বলবো স্যার, আমি তো আগে শুনানিতেই বলেছিলাম যে আমি এই বিষয়ে কিছু জানি না। কেন জানেন না? আপনার ভাই কি চালাকি করে আপনার কাছ থেকে ব্যাপারটা লুকিয়ে গেছে, নাকি আপনি জেনেও না জানার ভানটা করছেন? অবজেকশন মাই লর্ড। যখন এই ঘটনাটা ঘটেছিল তখন আমার মক্কেল অর্জুনদের দাদা অভিষেক দে এর তল্লাটে উপস্থিত ছিল না। এটা বেশ মজার ব্যাপার মাই লর্ড। হ্যাঁ, তাহলে অভিযুক্ত অর্জুনদের হয়ে বলার কি কেউ আছে? মানে আদৌ আছে কি কেউ? অর্জুনের মধ্যে নিজের হয়ে নিজে কিছু বলার নেই। বিশ্বাস করুন স্যার, আমার ভাই নির্দোষ। হ্যাঁ, বিশ্বাস করতাম, কিন্তু কি জানেন তো, আদালত না মুখের কথা বিশ্বাস করে না, খাতায় কলমে প্রমাণ চায়। এমন কোনো প্রমাণ আছে আপনার কাছে? না, তা তো নেই, কিন্তু আমার ভাই নির্দোষ। আমার ভাই নির্দোষ, এটা আমি জোর গলায় বলতে পারি। এটা জোর গলায় কথা বলার জায়গা নয়, আপনি নিজের জায়গায় গিয়ে বসুন। আমি গত শুনানিতেই পরিষ্কার করে দিয়েছিলাম যে কারো কিছু বলার থাকলে প্রমাণ সহ বলবেন। আমি শেষবারের মতো আপনাকে জিজ্ঞেস করছি, আপনার কাছে কোনো প্রমাণ আছে? বেচারা আমার ভাইটার গল্প শেষ।
সুধীর বাবু, আপনার আর কোনো সওয়াল করার আছে? মহামান্য আদালত, আমি আমার মক্কেল অর্জুন দেখে একবার কাঠগড়ায় ডাকার অনুমতি চাইছি। পারমিশন গ্রান্টেড। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যে বলিব। মাই লর্ড, প্রথমেই আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এই কেসটার ব্যাপারে অত বিস্তারিতভাবে আমি জানি না। আপনি বরং আপনার যা বলবার ইচ্ছে আপনি মহামান্য আদালতকে বলুন। তবে আপনার দাদার সাথে কথা বলে আমার যা মনে হয়েছে, আপনি সত্যি নির্দোষ, আপনাকে ফাঁসানো হয়েছে। কিন্তু আপনি আবার বয়ান দিয়েছেন, তো আমার তো মনে হয় আপনি পুলিশের চাপে পড়ে এই ধরনের বয়ান দিয়েছেন। আর যদি সেরকমই কিছু ঘটে থাকে তাহলে সেটা নির্দ্বিধায় বলুন। তুমি নিশ্চিন্তে থাকো, যেটা সত্যি কাল কোর্টে সেটাই জানানো হবে। আপনার কি আদৌ কিছু বলার আছে? যদি বলার থাকে বলুন, নাহলে আদালতে সময় নষ্ট করবেন না। আমি যদি এখন মুখ খুলি তাহলে ওরা মুনিয়ার ক্ষতি করে দেবে, আর যদি চুপ করে থাকি তাহলে আমাকে জেলে যেতে হবে। কি করবো আমি? মঞ্জু, তুই আমাকে বাঁচাতে পারলি না আমায় বাঁচাতে। ভাই চুপ করে থাকিস না, সত্যিটা বল। সত্যিটা সবাইকে বল যে তোকে কিভাবে লকআপে অত্যাচার করা হয়েছে, কিভাবে তোকে চাপ দিয়ে। আপনি চুপ করুন। অর্জুন বাবু, আমিও চাই যে আপনি সত্যিটা বলুন। না, পুলিশ যদি আপনাকে জোর করিয়ে আপনাকে দিয়ে কোনো বয়ান লিখিয়ে নেয়, তাহলে সেটা মহামান্য আদালতকে আপনি জানান। আপনি ভয় পাবেন না, প্লিজ নির্দ্বিধায় বলুন। যদি বাচ্চাটাকে ভালোবাসিস, বাচ্চাটাকে জীবিত ফেরত চাস, তাহলে চুপচাপ